নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কেমন আছে, তাদের সম্পর্কে কি চলছে, সেটাই আজকে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। প্লিজ দেখাও, প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের পার্টনার কেমন আছে, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। 5 of Wands, Knight of Wands, Ten of Swords, Eight of Pentacles, Six of Cups, and bottom of the deck আছে Knight of Cups। সবকটা কার্ডেরই ক্লারিফিকেশন নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই। Knight of Cups, Knight of Cups, clarify। Three of Cups, please clarify। Five of Wands, Five of Wands, clarify universe। The Magician, please clarify। Knight of Wands, Eight of Wands, please clarify। Ten of Swords, Ten of Swords, clarify। The High Priestess, please clarify। Eight of Pentacles, Eight of Pentacles, clarify। Ten of Pentacles, please clarify। Six of Cups, Six of Cups, clarify। Queen of Pentacles, তো বন্ধুরা, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। প্রথমত বলবো, তোমার পার্টনারের অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। থার্ড পার্টির থেকে তিনি এখন বেরোতে পারলেই যেন বাঁচে, এবং চাইছেন খুব দ্রুত এই থার্ড পার্টির থেকে বেরোতে। কেন তিনি বেরোতে চাইছেন? একটা সময় থার্ড পার্টির জন্যই তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছিল, তোমার সঙ্গে চিটিং করেছিল,
তোমার সাথে সম্পর্কটা তাতে এন্ড করে তিনি যাতে থার্ড পার্টিতে যেতে পারেন, তার জন্য তিনি তোমাকে ঠকিয়ে তোমার সঙ্গে চিটিং করে সম্পর্কটাকে এন্ড করেছিল এবং তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন। বর্তমান সিচুয়েশানে কি হয়েছে, থার্ড পার্টিতে তো তিনি গেছেন অনেক আশা ভরসা ভালোবাসা নিয়ে, থার্ড পার্টির সাথে সুখে থাকবেন, ভালো থাকবেন, একটা হ্যাপি ফ্যামিলি তিনি তৈরি করতে চেয়েছিলেন থার্ড পার্টির সাথে। কিন্তু সেখানে গিয়ে তিনি ঠকে গেছেন। যেটা তিনি তোমার সাথে করে গেছেন, ঠিক থার্ড পার্টি তাকে সেটা ইস্যুতে আসলে ফেরত দিয়েছেন। থার্ড পার্টির দ্বারা তিনি চিটিং হয়েছেন। থার্ড পার্টি খুব গোপনে সন্তর্পণে তোমার পার্টনারের পিঠ পিছে তোমার পার্টনারকে ধোঁকা দিয়েছেন। অথচ এই থার্ড পার্টির ওপরে তোমার পার্টনারের একটা সময় অগাধ বিশ্বাস ছিল এবং থার্ড পার্টি নিজেকে এমন করে শো করতো যে তিনি ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন, তিনি ঈশ্বর বিশ্বাসী, তিনি কোনো অধর্ম অন্যায় কাজ তিনি করতেই পারেন না, মুখে মিষ্টি ভেতরে বিষ, এইরকম একটা নেচারের ছিল এই থার্ড পার্টি, যেটা দেখে তোমার পার্টনার একটা সময় ভীষণ মুগ্ধ হয়েছিলেন। অবশেষে থার্ড পার্টি তার আসলি একটা দেখিয়ে দিয়েছে। এখন তোমার পার্টনার বুঝতে পারছেন যে তিনি থার্ড পার্টির দ্বারা চিটিং হয়েছেন। থার্ড পার্টি এমন কিছু গোপন ক্রিয়াকর্ম আছে যেটা তোমার পার্টনারের পিঠ পিছে চলতো। এতদিন তোমার পার্টনারের কাছে সেটা গোপন ছিল, এখন সেটা তোমার পার্টনার জানতে পেরেছেন এবং বড় ধরনের ধোঁকা তোমার পার্টনারকে দিয়েছেন এই থার্ড পার্টি। এখন তোমার পার্টনার চাইছে এই থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে এন্ড করতে। বর্তমানে থার্ড পার্টির সাথে তার প্রচণ্ড অশান্তি, ঝগড়া ঝামেলা চলছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, না থার্ড পার্টি তোমার পার্টনারকে ছেড়ে কথা বলছে, না তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে কথা বলছে। শেয়ানে শেয়ানে লড়াই চলছে। থার্ড পার্টি অন্যায় করেও থার্ড পার্টি লড়াই করে যাচ্ছে, কারণ যে বলে না, কথাই বলে চোরের মায়ের বড় গলা, থার্ড পার্টির অবস্থা হচ্ছে তাই। এখন তোমার পার্টনার চাইছে থার্ড পার্টির থেকে বেরোতে এবং তোমার সঙ্গে নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে। তার জন্য তিনি কি করছেন, এখন তিনি ম্যানিফেস্ট করছেন। তোমাকে ফিরে পাওয়ার জন্য তিনি ম্যানিফেস্ট করছেন। এখন তোমার পার্টনার তোমার দিকে তো আসতে চাইছেন, কিন্তু তিনি স্টাক ফিল করছেন, কেননা যেহেতু একটা সময় তিনি তোমাকে ছেড়ে গেছেন, এখন আবার কোন মুখে তিনি তোমার কাছে আসবেন। তিনি তো তোমাকে ঠকিয়েই থার্ড পার্টিতে গেছিলেন, এখন আসতে গেলেও তাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হচ্ছে। তবুও উপায় নেই, কী করবে, থার্ড পার্টির সাথে তো তিনি থাকতে পারলেন না, থার্ড পার্টি তাকে ঠকালেন। তিনি তো থার্ড পার্টির কাছে থাকবেন বলেই গেছিলেন, আসার জন্য তো তিনি যাননি, তিনি থাকবে বলেই গেছিলেন। কিন্তু ওই যে কথাই বলে, যেমন কর্ম তেমন ফল, তিনি যেটা তোমার সঙ্গে করে গেছেন, ইউনিভার্স কারোর না কারোর মাধ্যমে সেটা তাকেই ফিরিয়ে দিয়েছেন। এখন তোমার পার্টনার তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না, অথচ না এসেও তার উপায় নেই। এমন একটা সিচুয়েশানে তোমার পার্টনার স্ট্রাক হয়ে আছেন। তিনি ম্যানিফেস্ট করছেন যাতে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হয়। তিনি চাইছেন রিইউনিয়নে আসতে, পুনরায় যেন সম্পর্কটা তিনি তোমার সাথে আবার শুরু করতে পারেন। তার জন্য তিনি অনেক প্ল্যানিং প্লটিং করছেন, কিভাবে আসবেন, কিভাবে আবার তোমাকে তিনি তার ভালোবাসার কাপটাকে অফার করবেন, সেটা নিয়েই তিনি এখন ভাবছেন। এটাও ভাবছেন যে তুমি তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করবে কি না। যদি তুমি না করো, সেক্ষেত্রে তিনি অসম্মানিত বোধ করবেন, এমনটাও তিনি ভাবনা চিন্তা করছেন।
তবে তিনি একটা সঠিক সময় সুযোগের জন্য অপেক্ষা করছেন। তবে তিনি চাইছেন এই সম্পর্কে রিইউনিয়ন আসুক, তোমাকে নিয়ে একটা খুশি আনন্দ তিনি উপভোগ করতে চাইছেন। খুব দ্রুত তোমার পার্টনার তোমার কাছে আসবেন, কেননা তিনি তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন এবং চাইছে প্যাশনেটলি আবার তোমার সাথে সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে। খুব দ্রুত তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন। কোনো কল মেসেজ তুমি পেতে পারো তোমার পার্টনারের থেকে। বর্তমানে তোমার পার্টনার তার ইনটিউশনকে ফলো করছেন। তিনি তার ইনটিউশনকে শুনে চলার চেষ্টা করছেন। তার ইনটিউশন তাকে গাইড করছেন যে তাকে তোমার কাছে আসতে হবে, এবং একটা সময় যে তিনি এই সম্পর্কের ওপরে কাজ করেননি, এখন তার ইনটিউশন তাকে গাইড করছে যেন তিনি তোমার কাছে আসেন এবং এই সম্পর্কের ওপরে যেন তিনি কাজ করেন। তোমার পার্টনার এখন সেই তার ইনটিউশনকেই ফলো করার চেষ্টা করছেন এবং তিনি এই সম্পর্কের ওপর কাজ করবেন এবার, যাতে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তিনি তৈরি করতে পারেন। হতে পারে তোমরা এখানে ম্যারিড, তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল। তোমার তরফ থেকেও তুমি 100% দিয়ে চেষ্টা করেছিলে সম্পর্কের ওপরে, তুমি প্রচুর এফোর্ট দিয়েছিলে। যেহেতু তোমার পার্টনারের কোনো এফোর্টস ছিল না, তাই সম্পর্কটা টেকেনি। এখন তোমার পার্টনার চাইছে যাতে সম্পর্কটা স্টেবল হয়, একটা হ্যাপি ফ্যামিলি তোমার সাথে তিনি আবার শুরু করতে পারেন। তার জন্য তিনি এবার এই সম্পর্কে এফোর্ট দেবেন, এমনটা তিনি ভাবছেন। তিনি তোমাকে প্রচুর মিস করছেন। তোমার থেকে দূরে গিয়ে তোমার পার্টনার তোমার মূল্যটা এখন বুঝতে পারছে। তুমি তার জীবনে কতটা জায়গা জুড়ে ছিলে, বা প্রকৃত ভালোবাসা যেটা তুমি একটা সময় তাকে দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ, সেটা তিনি এখন ফিল করছেন। এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশন। তো তিনি তোমার থেকে যতই দূরে যাক না কেন, তোমাকে ভুলে তো তিনি থাকতে পারছেন না। তুমি এমনই একজন তার জীবনে ছিলে, তুমি এমনই একজন মানুষ ছিলে তার জীবনে যে সবসময় তার খেয়াল রাখতে। শুধু তার খেয়াল রাখতে তা নয়, তুমি নিজের প্রতিও ভীষণ যত্নশীল। নিজের যেমন খেয়াল রাখতে তেমনি তুমি তার প্রতিও খেয়াল রাখতে। তোমার মধ্যে একটা মাদারলি নেচার ছিল, সেটা তিনি এখন মিস করছেন। যাই হোক, তিনি থার্ড পার্টিতেই যাক আর ফোর্থ পার্টিতেই যাক না কেন, তার মনের মধ্যে তোমার একটা স্টেবল জায়গা আছে, যে জায়গাটা হয়তো কেউ নিতে পারেনি বা তিনি হয়তো কাউকে দিতে পারেননি। এখন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে চাইছেন, কেননা তুমি তার কুইন অফ পেন্টাকেলস। তুমি তার লাইফে একটা স্টেবল জায়গা জুড়ে আছো। তো বন্ধুরা, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা প্রায় এন্ড হতে চলেছে, বা হয়তো হয়েও গেছে। যেহেতু থার্ড পার্টি তাকে ঠকিয়েছে, থার্ড পার্টির দ্বারা তিনি চিটিং হয়েছেন, এখন তিনি থার্ড পার্টির থেকে বেরিয়ে তোমার সাথে সম্পর্কটাকে নতুনভাবে নতুন রূপে আবার শুরু করতে চাইছেন। তোমার ভ্যালুটা এখন তোমার পার্টনার বুঝতে পারছে, যার জন্যই তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। আসতে চেয়েও তো আসতে পারছেন না, ম্যানিফেস্ট করছেন। সঠিক সময় সুযোগের জন্য তিনি এখন অপেক্ষা করছেন। তুমিও ধৈর্য ধরো, অপেক্ষা করো। তোমার পার্টনার তোমার কাছে খুব দ্রুতই ফিরবেন, কেননা তাছাড়া তার কোনো উপায় নেই। তো এটা ছিল তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে, সেটা তো দেখলাম। তোমার পার্টনার তোমার কাছে এখন আবার ফিরে আসছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।